হাই গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব দক্ষিণেশ্বর। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো গঙ্গা জল গঙ্গা মাটি আনতে হবে, সেই জন্য আমরা স্নানও করে আসবো আর ওইগুলো নিয়ে আসবো। তো চলো দেখি মা কি করছে। এখানে ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছে। এখানে তুই কি করছিস? আর এখানকার এদের লাইটগুলো বন্ধ করতে হবে, তো বন্ধ করে দিই আমি লাইট। দিনের বেলা লাইট বন্ধই থাকে, তো হুটহাট করে কখন বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক। সেই জন্য ছাতাটাকেও নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ বাইরের কি অবস্থা, শিরো উতলা হয়ে পড়েছে। আমরা কখন যাব, কখন আলু চুরি করবে। সকালবেলা না খেয়ে আমার একদম যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু শিরোর বার্থডে কেক ছিল, সেটাই আমি খেয়েছি। তো মা তো কিছু খাইনি, এখন খরচা দিতে ব্যস্ত। গাড়ি আসবে, তারপর আমরা যাব। দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়ে গেছি। আর আজকে পুরো ভিডিওটাতে কিন্তু আমার ভয়েসই পাবে, কারণ মা যেহেতু পুজোর জন্য খুবই ব্যস্ত আছে, মায়ের ভয়েস দেওয়ার এখন সম্ভব নয়। 6টার সময় আমাকে ঘুম থেকে তুলে দিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে, আর আমি একটুও ঘুমাতে পারিনি। এর মধ্যে ঘুমাতে পারছি না, সারা রাতের বেলা ঘুমাতে পারিনি ঠান্ডায়। আর মানে কম্বল গায়ে দিয়েছি, তাও যেন আমার ঘুমাচ্ছে না। আচ্ছা, সেই মিথ্যে কথা না, সত্যি কথা বলছি। আমাকে তুলে দিয়ে নিজে ঘুমাচ্ছে। আমি অ্যালার্ম দিয়েছি, তোকে ডেকেছি, আমি আওয়াজ করবো। হ্যাঁ, আমার ঘুমটা নষ্ট করেছে। বাড়িতে প্রচুর কাজ আছে, আমি শুধু বাসির ঘরটা ঝাড় দিয়ে এসেছি, আর ঘরে দরজা জল দিয়ে বাসন কটা করে এসেছি। বাড়ি যাবো, ঘর মুছবো, রান্না করবো, প্লাস কাপড় কাচবো। যদি এরকমই বৃষ্টি পড়তে থাকে তাহলে আর কাপড় টাপড় কাচবো না, ওরকমই পড়ে থাকবে। যা হবে পুজোর পরে হবে। আর এখানে দেখো ভিডিও করবো বলে ক্যামেরাটা অন করেছি, আর এদিকে সত্যিকারের অন হয়ে দাঁড়িয়ে আছে, সেটা আমি জানতামই না। তো দেখো এখানে ওয়েদারটা কতটাই সুন্দর লাগছে, তাও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আর এখানে আসার পরে দেখো এই ওয়েদারটা দেখে আর কিছু বলারই নেই, এত সুন্দর লাগছে। তো বেশি বকবক না করে স্নানটা করা যাক আর জলটাও নেওয়া যাক। তো তারপর আমরা যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, তাই স্নান টান করে জলটা নিয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি। এখানে একটু পেট পুজো করব। তো এখানে মা একটু জানি না কী করছে, আমি ছিলাম না এখানে। তারপর আমরা কচুরি নিয়ে নিয়েছিলাম, আর এখানে মায়ের আছে, আর এটা আমার, আর এখানে আছে দই বড়া। তারপর আমরা বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ আমার মুখে মৌরি ভর্তি, তাই আমি কথা বলতে পারছিলাম না। তারপর আমরা চলে আসি বাড়িতে। চলে এসেছি, আর বাড়িতে চলে এসে দেখো দুষ্টু দেখো শুয়ে পড়েছে, কারণ ওর শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। একটুখানি খেয়ে নেব। এখন ঘরের সব কাজ আমি মানে এসে পর আগে করে নিয়েছি, যেটুকু বাকি ছিল সেটুকু করে নিয়েছি। খালি 2 বালতি কাঁচা ভিজিয়ে রেখেছি, ওটা পরে কাচবো, কোনো খাইনি। তো এখন খাচ্ছে কচুরি, আর এখানে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দিচ্ছে। দেখো চোখগুলো দেখো, আইকনিক চোখ, কাজল পরা চোখ। এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমি ঠাকুর আনতে, আর বাদবাকি যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করতে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মা কিন্তু একাই বাজারে গেছে, কারণ আমি ঘরে বসে ঘুমাচ্ছিলাম। আর এখানে দেখো মা চলে এসে স্টেশন থেকে এখন যাবে থালা বাসন কিনতে ঠাকুরের। আর দেখো কত সুন্দর সুন্দর লাইট প্যান্ডেল হয়েছে, এখানে অনেক বড় করেই পুজো হয় প্রত্যেক বছরে। আর এখানে চলে এসছে থালা বাসনের দোকানে। তারপরে এখানে যা যা দরকার সেগুলো কিনে নিয়েছে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আর মায়ের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে। আর এখন বাজে 12:30। ঠাকুরের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে, কারণ কালকে সকালবেলা অনেক লোকজন থাকবে, তখন গোছানোর সময় পাবো না। আর পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, ও পাশেও আলপনা দেওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই, গুড নাইট।